1953, South Korea... ক্যালেন্ডারের পাতায় সময়টা তখন 1945 সাল। চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উন্মাদনা। এরপরই কোরীয় উপদ্বীপ ভেঙে পৃথিবীর মানচিত্রে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি নতুন দেশের জন্ম নেয়। তখন থেকেই চলছে দুদেশের টানাপোড়েন। এমন উত্তপ্ত সম্পর্কের মাঝেই শুক্রবার স্বল্পমাত্রার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে আগুনে ঘি ঢেলেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বৈঠকের প্রতিবাদেই ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটি। এমন পদক্ষেপকে মোটেই ভালো চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া ও জাপান। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি, প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উৎক্ষেপণের একদিন আগেই সাইবার অপরাধ ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর কোরিয়ার 8 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর মাঝে সম্প্রতি ইউএস জর্জ ওয়াশিংটন এবং ফিফথ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে। এটি দুদেশের মধ্যে ফ্রিডম ফ্ল্যাগ নামে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবেই মার্কিন রণতরী অবস্থান করছে। শনিবার একে উস্কানিমূলক পদক্ষেপ উল্লেখ করে প্রয়োজনে আক্রমণাত্মক পদক্ষেপের হুঙ্কার দিয়েছে পিয়ংইয়ং। আমাদের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো অনুপ্রবেশকারী সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে। শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মিলে পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয়ে ষড়যন্ত্র করছে তা নিশ্চিত। প্রতিষ্ঠার পর থেকে কখনোই স্বাভাবিক ছিল না দুদেশের সম্পর্ক। 1950 সালের যুদ্ধের পরও কখনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাই এত বছরেও কাটেনি সম্পর্কে বৈরিতা। উত্তর কোরিয়া কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র থেকে প্রস্তুত না। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।